আসসালামু আলাইকুম সবাইকে। দেশের এই দুর্যোগের সময় তোমরা আমাকে যে যেখান থেকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, তোমাদের যারা আমার কাছে অনলাইনে প্রাইভেট পড়ো, অফলাইনে প্রাইভেট পড়ো, অথবা যারা আমাকে ইউটিউবে দেখো, তোমাদের সকলের মুখেই একটা কমন কোশ্চেন শুনি। সেটা হলো, টেস্ট পরীক্ষায় কিভাবে ভালো করব, বা স্যার টেস্ট পরীক্ষার সাজেশন দেন, বা স্যার টেস্ট পরীক্ষার জন্য এখন আমাদের কিভাবে পড়াশোনা করা উচিত সেটার একটা গাইডলাইন দেন। সো এই সকল প্রশ্ন প্রচুর পরিমাণে আসতে আছে। সেজন্য ভাবলাম তোমাদের এই টেস্ট পরীক্ষায় ভালো কিভাবে করতে পারবা, বা টেস্ট পরীক্ষার সাজেশনটা আসলে কেমন হওয়া উচিত, সেটা নিয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব। সাথে আমার অনলাইন প্রাইভেট ব্যাচ যে চালু আছে সেটা সম্পর্কে একটু বলবো। তোমাদের যারা এসএসসি 2025 সালে পরীক্ষার্থী, তোমাদের ভিতরে কিন্তু অনেক স্টুডেন্ট হচ্ছে আমার কাছে অনলাইনে অলরেডি প্রাইভেট পড়তেছে। সেই প্রাইভেট ব্যাচে পড়লে কী কী সুবিধা আছে এবং কী কী সুবিধা তুমি পাবে সেখান থেকে সব কিছু ডিটেলসে আলোচনা করব। সো সকলকে অনুরোধ করব, পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবা, যাতে করে তুমি হচ্ছে সব বিষয়গুলো জানতে পারো এবং এখান থেকে কিছু শিখতে পারো, এবং তুমি হচ্ছে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে তোমার পড়াশোনার গতিটা বাড়িয়ে নিতে পারো। দেখো, তোমাদের প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো টেস্ট পরীক্ষা নিয়ে। টেস্ট পরীক্ষার সাজেশন সম্পর্কে আগে একটু বলি। টেস্ট পরীক্ষার সাজেশন, তোমাদের যে সাজেশনটা আমি দিয়েছি অলরেডি, তোমাদের সেই সাজেশনটা কিন্তু তোমার টেস্ট পরীক্ষা এবং হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য। সো তোমরা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য আলাদা কোনো সাজেশন খোঁজার দরকার নেই। যারা ভিডিওটা আমার নতুন দেখতেছো বা আমার সাজেশনগুলো এখনও ফলো করোনি, তাদেরকে বলবো তুমি হচ্ছে আমার চ্যানেলের ইউটিউবে চ্যানেলটার ভিতরে তোমার হচ্ছে ভিডিও যে অপশন আছে, ওখানে গেলে তুমি একটু নিচের দিকে গেলেই তোমার হচ্ছে দেখবা তোমাদের এসএসসি 25 সালের সকল বিষয়ের সাজেশন দেওয়া আছে। সেটা সায়েন্স, আর্টস, কমার্স, সকল গ্রুপের সকল বিষয়ের সাজেশন দেওয়া আছে। তো তোমরা হচ্ছে সাজেশন ওইটা ফলো করলেই হবে। সো ওই সাজেশনটা ফলো করলে তোমার টেস্ট এবং ফাইনাল দুইটাই কভার হবে। সাজেশনের বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এখন কথা হলো কিভাবে কি পড়াশোনা করা উচিত এই টেস্টের জন্য, বা টেস্টের জন্য গাইডলাইনটা কিভাবে হওয়া উচিত। দেখো, তোমাদের সহজ ভাষায় একটা গাইডলাইন দিতে চাই, যেটা আসলে মানলে তুমি 100% সাকসেস হবা। সেটা হলো, তুমি যে পর্যায়ে থাকো না কেন, যারা দুর্বল মানে পিছনে একটু গ্যাপ দিয়েছো, তাদের জন্যই বেশিরভাগ কথাটা বলা। কারণ তুমি পিছনে যেহেতু ফাঁকিবাজি করেছো, আর যারা তোমার হচ্ছে অলরেডি মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়ে রেখেছে, তাদের জন্য কিন্তু যদি আমার গাইডলাইনটা ফলো করে খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট আসবে। তো একটা জিনিস তোমাকে বলবো, সেটা হলো যে তুমি এখন থেকে রেগুলারলি রেগুলারলি মানে হচ্ছে রেগুলারলি তুমি 8 ঘন্টা পড়বা। এখন তোমার হচ্ছে 1 নম্বরে হচ্ছে 8 ঘন্টা পড়া। ঠিক আছে, 8 ঘন্টা পড়া, তোমাকে 8 ঘন্টা পড়তে হবে। তুমি রেগুলারলি 8 ঘন্টা পড়বা, কোনো এক্সকিউজ থাকবে না, কোনো কারণ থাকবে না, তোমার কোনো অজুহাত থাকবে না এই 8 ঘন্টার ভিতরে। এবং তোমার এই 8 ঘন্টা পড়া মানে হচ্ছে 8 ঘন্টা মনোযোগ সহকারে পড়া। এখন কথা হলো, ভাই 8 ঘন্টা কিভাবে পড়বো? দেখো, তোমার যেই সাবজেক্টগুলো উইকনেস বেশি, যেই সাবজেক্টগুলো তুমি দুর্বল বেশি, সেই মানে সাবজেক্টগুলো হচ্ছে তোমার একটু আগে ফাইন্ড আউট করবা। যেমন তুমি গণিতে দুর্বল বেশি, তো তুমি এই 8 ঘন্টার ভিতরে ভালো একটা সময় হচ্ছে গণিতের জন্য রাখবা। ঠিক আছে? এবং তুমি আরও মনে করো সমাজ বা বিজ্ঞানে দুর্বল বেশি, বা হচ্ছে তুমি ইংরেজিতে দুর্বল বেশি, যেই সাবজেক্টগুলো দুর্বল বেশি সেই সাবজেক্টগুলো ফাইন্ড আউট করবা আগে, এবং সেই সাবজেক্টগুলোর কোন কোন অধ্যায়গুলো তুমি দুর্বল বেশি সেই অধ্যায়গুলো আগে ফাইন্ড আউট করবা। ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি সাজেশনের সাথে মিলাবা যে এই অধ্যায়গুলো আসলে সাজেশনের সাথে ইম্পর্টেন্ট কিনা। আরেকটা কথা বলি বারবার, সাজেশনেও বলা আছে যে এমসিকিউর জন্য কিন্তু সব অধ্যায় পড়তে হবে। সিকিউর জন্য তোমার সাজেশন হয়, কিন্তু এমসিকিউর জন্য সব অধ্যায় পড়তে হবে। তো সব অধ্যায়ের বেসিক ধারণা তো তোমার থাকতে হবে। এবং আমি অনলাইনে যে প্রাইভেট পড়াই যাদেরকে, তাদের কিন্তু ওই অনুযায়ী পড়াচ্ছি যে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক আমি ক্লিয়ার করব, এবং বেসিক ক্লিয়ার করতেছি তার সাথে তোমার হচ্ছে অন্যান্য পড়া, এবং শেষে হচ্ছে যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো ওগুলোর উপরে আমরা ফোকাস বেশি দিব আগে বেসিকটা ক্লিয়ার করার পর। তো তোমার হচ্ছে টার্গেট থাকবে যে 8 ঘন্টায় যে অধ্যায় মানে যে বইগুলো হচ্ছে তোমার তুমি খারাপ পারো, বা যে বইগুলো তোমার কাছে কঠিন মনে হয়, সেগুলোর জন্য পর্যাপ্ত একটা টাইম রাখবা। এরপর হচ্ছে তোমার ওই বইগুলোর বা ওই সাবজেক্টগুলোর তোমার হচ্ছে যে অধ্যায়গুলো তুমি একটু কম পারো, সেই অধ্যায়গুলোকে একটা টার্গেট করবা। ঠিক আছে? তো এখন অধ্যায়গুলোকে টার্গেট করতে বলছি এই জন্য যে তোমার বেসিকটা যেন আগে ক্লিয়ার হয়, তারপরে তুমি যে অধ্যায়গুলো ভালো করো সেগুলো বেশি বেশি প্রিপারেশনে বা সেটা পরীক্ষার জন্য আলাদা। কিন্তু বেসিকটা ক্লিয়ার করার জন্য যে অধ্যায়গুলো গ্যাপ আছে সেই অধ্যায়গুলো বেসিকটা ক্লিয়ার করে নিতে হবে, এটা হলো ফাইনাল কথা। তারপরে তুমি সপ্তাহের ভিতরে যেন সব বই একবার টাচ পড়ে। সব বই মানে সব বই,
তুমি ইসলাম শিক্ষা সহজ মানে ওটা ধরবই না এমন না। ইসলাম শিক্ষা সহজ, ওই সহজটাকে কাজে লাগিয়ে তুমি ওইটা এ প্লাস কীভাবে আনবা সেটা হচ্ছে তোমার লক্ষ্য। তো এই জন্য মনে করো তুমি একটা সাবজেক্টে যে কঠিন সাবজেক্ট সেটায় তুমি টাইম দিলা 45 মিনিট, কিন্তু যেটা তুমি সহজ বা খুব ভালো পারো সেই সাবজেক্টে তুমি অন্তত 30 মিনিট টাইম দিবা। কেন টাইম দিবা? কারণ তোমার ওই সাবজেক্টে এ প্লাসটা যেন তুমি ইজিলি অর্জন করতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো পড়ালেখার রোডম্যাপটা হবে এরকম যে প্রথমে সাবজেক্ট কঠিনগুলো ফাইন্ড আউট করবা, সেগুলো একটু সময় বাড়াই দিবা, তারপর একটা রুটিন করবা যে রুটিনে 8 ঘন্টা দৈনিক পড়তে হবে তোমাকে, সেটা কোনো গ্যাপ থাকবে না, কোনো অজুহাত থাকবে না। হ্যাঁ, দরকার হলে পড়ার আগে নিজেকে মোটিভেটেড করে নেবা যে না আমার একটা রেজাল্ট ভালো লাগবে, নিজের বাবা মার কথা একটু চিন্তা করবা, নিজের পরিবারের কথা একটু চিন্তা করবা, নিজের ভবিষ্যতের কথা একটু চিন্তা করবা, চিন্তা করে তারপর পড়তে বসবা। দুনিয়ার সকল চিন্তা বাদ, তখন তোমার শুধু কনসেন্ট্রেশন থাকবে তোমার পড়াশোনার প্রতি, মনোযোগটা পুরোটা পড়াশোনার প্রতি থাকবে। ঠিক আছে, সো এভাবে তুমি রেগুলার যদি 8 ঘন্টা পড়তে পারো, তুমি ইনশাল্লাহ এখনো যতটুকু সময় আছে খুব ভালো একটা রেজাল্ট আশা করতে পারো। কিন্তু এখনো যদি ফাঁকিবাজি করো এই টেস্ট পরীক্ষার আগে, তাহলে মনে করো ফাইনাল তুমি বাস খাবা 100%। কারণ টেস্ট পরীক্ষা মানে কি? টেস্ট পরীক্ষা মানে তুমি ফাইনাল পরীক্ষার একটা ভালো পরিস্থিতি নিতেছো কিনা বা নিচ্ছ কিনা, এটা একটা পরীক্ষা করা হয় তোমাকে। তো তুমি যদি টেস্ট পরীক্ষায় ফাইনালের জন্য একটা ভালো পরিস্থিতি নিয়ে থাকো, তাহলে টেস্ট পরীক্ষা তোমাকে অবশ্যই ভালো করতে হবে। এবং টেস্ট পরীক্ষা যারা ভালো করে, যদি টেস্ট পরীক্ষায় তুমি এ প্লাস পাও, তাহলে ফাইনাল তুমি গোল্ডেন পাবা। টেস্ট পরীক্ষা ভালো রেজাল্ট করে তুমি ফাইনালে এ প্লাস পাবা, এরকম একটা তোমার কিন্তু বিষয় থাকে। সো তোমাদের যেটা বললাম এই জিনিসটা একটু মানো। তারপর হচ্ছে যেটা বললাম যে পড়তে বসার সময় পুরোপুরি মনোযোগ দাও এবং প্রত্যেকটা পড়া মনোযোগ দিয়ে পড়ো। জাস্ট সাজেশনের বিষয়টা ওইটা গেল, সাজেশন তুমি দেখে নাও এবং হচ্ছে পড়ার ক্ষেত্রে এইভাবে একটু মেনটেন করে পড়ো, তাহলেই হচ্ছে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা। সব ক্ষেত্রে বড় কথা হলো রেগুলারিটি মেনটেন করা। রেগুলারিটি মেনটেন না করতে পারলে তুমি বাস খাবা। সো আজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস এবং তোমার হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা নাও যে আমি দৈনিক 8 ঘন্টা পড়বই পড়বো, তাতে আমার যা হয়ে হোক। আশা করি কথাটা বুঝতে পারছো। ঠিক আছে, এবং যাদের মনে করো আরো দুর্বল আছে, তাদের সময় আরো বাড়াই নিতে পারলে বাড়াই নাও। এখন সময় পড়ার, এখন আর ফাঁকিবাজি করার সময় নাই মোটেও। ঠিক আছে, সো এই গেল তোমাদের টেস্ট পরীক্ষার বিষয়ে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো এবং কোনো গ্যাপ নাই। এখন দেখো আমার অনলাইন প্রাইভেট ব্যাচ সম্পর্কে একটু বলি। তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ এসএসসি 2025। তো এই ক্ষেত্রে আমি 3টা গ্রুপ করেছি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এতে তোমার হচ্ছে গণিত, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, এই 3টা সাবজেক্ট পড়ানো হয়। এই 3টা সাবজেক্টের জন্য মাত্র 300 টাকা ফি জমা দিতে হয়। প্রত্যেকটা সাবজেক্ট তুমি 100 টাকায় পড়তে পারবা। ঠিক আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় টাচ করা হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা তোমার হচ্ছে বিষয় তোমাদের শেখানো হচ্ছে। যেটা বললাম বেসিকটা প্রত্যেকটা অধ্যায় ক্লিয়ার করা হচ্ছে, এবং পিছনে যা ক্লাসগুলো গিয়েছে অলরেডি, যে ক্লাসগুলো হয়েছে, তুমি সব ক্লাসগুলো কিন্তু এখনো ভর্তি হলে পেয়ে যাবে, কারণ প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং ক্লাস দেওয়া আছে। সো তুমি তোমার পিছনে কোনো ক্লাস তুমি ফাঁকি যাবে না বা বাদ যাবে না, তুমি সময় নিয়ে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবা। এই একটা বিষয়। এবং পরীক্ষার আগের দিনও যদি তোমার একটা ক্লাস প্রয়োজন হয় দেখা, তুমি কিন্তু সেই পরীক্ষার আগের দিনও তোমার যে কোনো একটা ক্লাস তোমার প্রয়োজন হয়, তুমি তখন সেটা দেখে নিতে পারবে। এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত বা পরীক্ষা সময় পর্যন্ত তোমার যে কোনো সমস্যা আমাকে তোমার পাশে পাবে, এটুকু তোমার এনশিওর করতে পারি। ঠিক আছে, তারপরে গ্রুপ বিতে আছে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, সমাজ বিজ্ঞান। এই 3টা সাবজেক্টের জন্য 300 টাকা মাত্র ফি জমা দিতে হবে। এবং হচ্ছে গ্রুপ সিতে আছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, 4টা সাবজেক্টের জন্য 400 টাকা ফি জমা দিতে হবে। ঠিক আছে, এবং যোগাযোগের জন্য 01709139864 এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারো, অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে আমার। হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিলে তুমি আরো বিস্তারিত জানার দরকার হলে বিস্তারিত জেনে তারপরে ভর্তি হতে পারবা। ঠিক আছে, যেটা বলবো যে এখানে সুবিধা হচ্ছে তোমার যে সুবিধাটা, তুমি চাইলে এই 3টা সাবজেক্ট আলাদা পড়তে পারো। তুমি যদি এই 3টা সাবজেক্টে দুর্বল থাকো, তুমি চাইলে এই 3টা সাবজেক্ট আলাদা পড়তে পারো। তো এই 3টা সাবজেক্টে দুর্বল থাকো, তুমি চাইলে এই 3টা সাবজেক্ট আলাদা পড়তে পারো। যদি তুমি 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টে তুমি যদি দুর্বল থাকো, ঠিক আছে। আবার তুমি যদি সবগুলো সাবজেক্টও দুর্বল থাকো, তুমি সবগুলো সাবজেক্টও পড়তে পারবা। একটা জিনিস মাথায় রাখবো, তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু 100 টাকা মাত্র ফি জমা দিতে হচ্ছে প্রতি মাসে। ঠিক আছে, এটা এরকম আসলে কেউই তোমাদের পড়াবে না, এখন পর্যন্ত পড়ায় না। কিন্তু আমি জাস্ট সর্বস্তরের স্টুডেন্ট যেন আমার কাছ থেকে শিখতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই আসলে আমার যাত্রাটা শুরু হয়েছে। এবং ইনশাল্লাহ সামনে অনেক স্টুডেন্ট আরও ভর্তি হবে। আলহামদুলিল্লাহ অলরেডি অনেক ভর্তি হয়েছে, ক্লাস অলরেডি করতেছে তারা। সো তোমরা যারা এখনও ভর্তি হওনি বা আজকে নতুন ভিডিওটা দেখতেছো, তাদেরকে বলবো দ্রুত ভর্তি হয়ে নাও, যাতে করে তুমিও একটা ভালো পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারো। তুমি আমার থেকে শিখে নিজের ভিতরে তোমার পড়াশোনার ধাপটা বাড়িয়ে নিতে পারো। হ্যাঁ, সো
এই জিনিসটা তোমরা এখনই ভর্তি হলে পাবে, কারণ পরবর্তীতে যখন ভর্তি হবে তখন অনেকটা দূর আগায় গেলে তখন কিন্তু তাল মিলিয়ে চলাটা একটু কষ্ট হবে, ঠিক আছে? সো যারা যারা ভর্তি হতে চাও, আবারও বলতেছি, যোগাযোগ এই নাম্বারে করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, 01709139864। এই হোয়াটসঅ্যাপে তুমি আমাকে মেসেজ দিলে তুমি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? তো আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি আরও কোনো বিস্তারিত জিনিস জানা থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জেনে নিবা। আজকে পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।